আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা স্টিল আই মেড অ্যান এফোর্ট অ্যান্ড ক্যারিড টু সাম ডিস্টেন্স, অর্থাৎ আমি একটি প্রচেষ্টা চালিয়েছি এবং দুটি দুটি তোমার পাথরকে বহন করেছি সাম ডিস্টেন্স মানে কিছু দূরত্বে। এখন শুরু করার আগে আমি একটু রিক্যাপ করব লাস্ট ক্লাস। দেখো, এখানে একটি কাক ছিল। কাক সে মূলত এত তৃষ্ণার্ত ছিল, এত থার্স্টি ছিল যে সে পানির খোঁজে একটি শহরে চলে যায়, টাউনে যায়। পরে সে একটি বটলে পানি পায়, কিন্তু সে সেখান থেকে জানতো না যে কিভাবে পানিটা পান করবে। পরবর্তীতে তার যে দাদা, সেও একটি কাক, তার কাছে যে সে জিজ্ঞাসা করে যে সে কিভাবে পানি পান করতে পারবে। সে তখন তাকে বলে যে তুমি যদি ওই বোতলটির মধ্যে কিছু পাথর ফেলো, তাহলে বোতলের যে পানিটা সেটা উপরের দিকে উঠে আসবে। পরে তুমি পানি পান করতে পারবা। ঠিক আছে? পরে কাকটি তোমার সে বারবার পাথর আনে। ঠিক আছে? মুখে করে আনতেই থাকে, আনতেই থাকে। বাট লাস্ট টাইম সে যখন শেষবার পাথর আনবে, সেই সময় সে সিদ্ধান্ত নেয় যে সে একসাথে ২ টা পাথর নিয়ে যাবে। ঠিক আছে? আর সেটার কথাই কিন্তু আমরা দেখলাম যে সে একটি প্রচেষ্টা করলো এবং একসাথে ২ টি পাথর কিছুদূর নিয়ে গেল। আচ্ছা, তারপরের যে পার্ট বলতেছে দেখো, বাট অ্যাজ লাক উড হ্যাভ ইট, মানে এখানে অর্থটা এরকম আসবে যে দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যক্রমে। প্লপ মানে প্লক একটা শব্দ হওয়া, প্লপ করে একটা শব্দ হওয়া। দ্য গ্লাস রোফ মানে তোমার গ্লাসের ছাদ, অ্যান্ড গ্রিন হাউস বলতে বোঝায় যে চারপাশে গ্লাস দিয়ে তৈরি করা একটা বাসা। ঠিক আছে? বাসার মতো। তাহলে গ্রিন হাউসের তোমার গ্লাসের ছাদ, ছাদে কি হলো, ওই একটি পাথর পড়ে প্লপ শব্দ হইলো। ঠিক আছে? অ্যান্ড ক্লিটার ক্লাটার ওয়েন দ্য গ্লাস, এবং যখন গ্লাসের উপরে পাথরটা পড়েছে তখন কি হইছে? ক্লিটার ক্ল্যাটার, অর্থাৎ এরকম একটা শব্দ হইছে আরকি। ঠিক আছে? এগুলো শব্দর একটা মানে সরাসরি এইভাবে প্রকাশ করা হচ্ছে। যেমন এখানে প্রকাশ করছে প্লব দ্বারা, এখানেও ক্লিটার ক্ল্যাটার এর মাধ্যমে প্রকাশ করছে যে এখানে শব্দ হইছে এক ধরনের। তারপর বলতেছে নট এ গ্রেট লস টু মি, মানে এই যে তার মুখ থেকে একটি পাথর পড়ে যে এরকম শব্দ হলো, এটা কি নট এ গ্রেট লস টু ম্যান, মানে এটা আমার কাছে তেমন একটা বড় ক্ষতি নয়। বাট কিন্তু উইথ আ শাডার, এটা শাডার হবে না। ঠিক আছে? এটা সাডেন হবে, এখানে কেটে গেছে। এটা কি হবে? সাডেন। উইথ এ সাডেন কেম দ্য থট দ্যাট, মানে আমার মাথায়, ঠিক আছে, তাৎক্ষণিক একটা চিন্তা আসলো, দ্যাট আই কুড ব্রেক মাই বটল, মানে তার মাথায় চিন্তা আসলো যে সে যে এইভাবে করে বারবার মুখে পাথর নিয়ে যাচ্ছে, এই পাথরটা যদি সে গ্লাসে না ভরে সে যদি ওই তোমার বোতলে ফেলে দেয় ভুল করে, তাহলে বোতল তো ভেঙে সেখানে পানি বের হয়ে যাবে। তো এই চিন্তাটা তার মাথায় চলে আসলো। উইথ সাচ এ পেবল, মানে ওই যে ছোট একটি তোমার পাথর দ্বারা সেটা ভেঙে ফেলতে পারে। অ্যান্ড গ্র্যান্ড গ্র্যান্ডপাস ট্রিক মে নট ওয়ার্ক, এবং এইভাবে যদি সে ভুল করে তাহলে তার যে দাদার যে ট্রিক কৌশল ছিল সেটা কিন্তু কাজে লাগবে না। তো এটা তাকে চিন্তায় ফেলে দেয়। তারপর বলছে দেখো, দ্যাট মেড মি ম্যাড, এবং এটার পরে তাকে সে যখন এটা চিন্তা করে যে তার দাদার কৌশলটি, তখন এই বিষয়টা তাকে কি করে ম্যাড করে তোলে, তাকে উন্মাদ বা তাকে পাগল করে দেয়। অ্যান্ড আই ফ্লু হেল্টার স্কেল্টার, মানে এবং সে কি করে এলোমেলোভাবে উড়তে থাকে, একথা ভাবে আর এলোমেলোভাবে উড়তে থাকে। আনটিল সাডেনলি, ততক্ষণ পর্যন্ত সাডেনলি সে হঠাৎ করে, আই নোটিসড দ্য পোস্টার ওভার দ্য স্টপ, এবং সে হঠাৎ করে বাস স্টপ, মানে বাস যেখানে থামে সেখানে বাসের বাসে লাগানো সে একটি পোস্টার দেখতে পেল, নোটিস করলো। টু থিঙ্ক দ্যাট ইট হ্যাড বিন দেয়ার অল দ্য টাইম, টু থিঙ্ক দ্যাট মানে ভাবতেই অবাক লাগে, ইট হ্যাড বিন দেয়ার অল দি টাইম, মানে সেখানে এই জিনিসটা সবসময়ের জন্যই ছিল বা প্রথম থেকেই ছিল। কিসের কথা বলছো বলো তো? এই যে পোস্টারের কথা, যে পোস্টার বাসে যে আছে সেটা প্রথম থেকে ছিল, কিন্তু সে এতক্ষণ মানে খেয়ালই করেনি। অ্যান্ড আই লাইক এ ফুল হ্যাড নেভার লিফটেড
মাই হেড টু সি ইট। লিফটেড মানে উঁচু করা। এখন এখানে বলছে লিফটেড মাই হেড টু সি ইট, মানে আমার মাথা আমি কি করিনি? উঁচু করিনি টু সি ইট, এটা দেখার জন্য। মানে আই লাইক এ ফুল, আমি একটা বোকা যে কখনো এটা দেখার জন্য, পোস্টারটি দেখার জন্য মাথা উঁচুই করিনি। ইফ ম্যান ক্যান ড্রিঙ্ক থ্রু স্ট্র দেন সো ক্যান ক্রস। মানে হচ্ছে এখানে খেয়াল করো, তাহলে পোস্টারে কি ছিল? সে পোস্টারে দেখছে যে মানুষ হচ্ছে কি করে? মানুষ হচ্ছে পানি পান করে স্ট্রর মাধ্যমে, ঠিক আছে? ওই যে তোমার লম্বা পাইপের মাধ্যমে, যে পাইপ দ্বারা কি করে পানি পান করে, ঠিক আছে? জুস পান করে, এগুলোর কথা বলছে। তো এরকম হয়তো সে একটা পোস্টার দেখছে, যে পোস্টারে হচ্ছে মূলত মানুষ কি করছিল? পানি পান করছিল। তো ওইটার কথা বলছে যে যে আমি পোস্টারটা যদি আগে দেখতাম, ঠিক আছে? তাহলে কি হইতো? যে মানুষ যেহেতু পানি স্ট্রর মাধ্যমে পান করছে, তাহলে কাকগুলাও পানি পান করতে পারবে। ইফ দে আর ক্লেভার, যদি তারা ক্লেভার হয়, ঠিক আছে? বুদ্ধিমান হয়, straw were plenty in the haystacks. haystacks বলতে হচ্ছে খড়ের যে গোদা, সেটা কথা বলতেছে। অর্থাৎ খড়ের গোদার মধ্যেও কি থাকে? যে স্ট্রর মতো থাকে, ঠিক আছে? দেখতে স্ট্রর মতো থাকে, মাঝখানে ভিতরে ফাঁপা। তো বলতেছে যে যদি তারা হচ্ছে কি হয়? বুদ্ধিমান হয়, তাহলে হেইস্টেকের মধ্যেও, মানে খড়ের গোদার মধ্যেও এরকম অনেক স্ট্রে আছে। প্লেন্টি মানে প্রচুর, ঠিক আছে? আই ড্রু আ ফিউ আউট, এবং সে কি করলো? এই যে খড়ের গোদা থেকে কিছু হচ্ছে বের করে আনলো। অ্যান্ড ক্লিপড মানে কেটে ফেললো, অ্যান্ড ক্লিন দেম, এবং সেগুলোকে পরিষ্কার করলো। অ্যান্ড ইউজ দেম দ্য ওয়ে ম্যান ডু, এবং সে যে এই যে স্ট্র বের করে আনলো, কাটলো, পরিষ্কার করলো, এবং সে সেগুলো কি দা ইউজ দেম দ্য ওয়ে ম্যান ডু, মানে মানুষ যেভাবে ব্যবহার করে, ইউজ দেম সেও সেভাবে ব্যবহার করলো, ঠিক আছে? আই ডোন্ট ব্লেম গ্রান্ডবা, মানে আমি হচ্ছে আমার দাদাকে কি করি না? দোষ দিই না। দো যদিও আমার দাদাকে দোষ দিই না, হি ওয়াজ নাইস ইন হিজ ওন ওয়ে, মানে সে তার নিজের উপায় কি সব থেকে ভালো। বাট ইজ এজ হ্যাজ ইটস ওন ব্যাগ অফ ট্রিক্স। এখানে ব্যাগ অফ ট্রিক্স মানে হচ্ছে তোমার হচ্ছে কৌশল ভর্তি ব্যাগ। আর ইস এজ বলতে মানে প্রতিটা যুগে, হ্যাজ ইটস ওন মানে নিজস্ব কিছু ব্যাগ অফ ট্রিক্স, নিজস্ব কিছু কৌশলের ব্যাগ আছে। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে হচ্ছে এ কি করছে? এ হচ্ছে যখন এর দাদার কাছে গেছে, দাদা কি বলছে? পুরাতন একটা আইডিয়া দিছে যে তুমি সেখানে পাথর ফেলবা এবং তুমি পানি পান করতে পারবা, ঠিক আছে? কোথা থেকে? বোতল থেকে। কিন্তু ও পরে আবিষ্কার করছে না, এটা আমার দাদা, সে তো পুরাতন মানুষ, ঠিক আছে? তার আইডিয়াও ঠিক আছে। কিন্তু প্রতিটা এজে আমি যেমন ইয়াং, ঠিক আছে? তো আমারও কিছু আইডিয়া আছে। সে আইডিয়া কি? সে স্টোর মাধ্যমে পানি পান করছে। সে যদি এটা আগে থেকে জানতো, তাহলে কিন্তু তাকে দূর থেকে কষ্ট করে রৌদ্রের মধ্যে তাকে কিন্তু পাথর মুখে করে আনতে হইতো না। তো এটাই বলছে। নেক্সট আমাদের যে পার্ট নোট আছে, নোটটা আমরা দেখব। এখানে দেখো ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, মানে যেখানে কোনো ফসল ফলে না, কিচ্ছু না, যেমন মরুভূমি। এখানে বলছে ল্যান্ড দ্যাট ইজ ড্রাই অ্যান্ড আনএবল টু প্রডিউস ক্রপস অর প্লান্টস এমটি, মানে হচ্ছে এমন এক ধরনের হচ্ছে তোমার ল্যান্ডের জমির কথা বলছে, দ্যাট ইজ ড্রাই যেটা শুষ্ক, আনএবল টু প্রডিউস যেটা হচ্ছে তোমার উৎপাদন করতে পারে না, ক্রপস মানে শস্য দানা, আর প্লান্টস মানে গাছপালা, আর এমটি বলতে একদমই খালি, যে ভূমিটা একদমই খালি তাকে ব্যারেন বলে। সিস্টার্নস মানে লার্জ কন্টেইনার্স ইউজ টু হোল্ড ওয়াটার, এইটা বড়ত্ব সাধারণত পানির ট্যাঙ্কি বোঝায় সোজা বাংলায় বললে, যেখানে বড় আকারে পানি কি করা হয়? ধরে রাখা হয়। ব্যারেট বলে, ব্যারেট বলতে হচ্ছে তোমার মানে যেখানে তোমার ঢোকা নিষেধ, প্রিভেন্টিং এন্ট্রি, প্রিভেন্টিং মানে নিষেধ করা, ঠিক আছে? তোমার কোথাও যখন ঢুকতে নিষেধ করা হয়, তাকে বলা প্রিভেন্টিং এন্ট্রি। অর ক্লোজড অফ অর এ ব্লক মানে কোনো জায়গা, কোনো ঢোকার কোনো একটি জায়গাকে দেখা যাচ্ছে আটকিয়ে রাখছে, সেটা বোঝাচ্ছে। পুশকার্ট, পুশকার্ট, কার্ট মানে আমরা জানি গাড়ি, আর পুশকার্ট মানে ঠেলা গাড়ি। তাহলে স্মল কার্ট উইথ এ হুইলস ইউজ টু ক্যারি থিংস, মানে ছোট্ট একটি গাড়ি যেটা আসলে ব্যবহার করা হয় টু ক্যারি থিংস, মানে বিভিন্ন জিনিস বহন করার জন্য। অফেন পুশড বাই হ্যান্ড, যেটা যে হাত দিয়ে ঠেলতে হয়, যেটা বললাম যে ঠেলা গাড়ি। অ্যান্ড ডোরারিং বলতে বোঝাই যে হচ্ছে তোমার বয়সজনিত কারণে যখন কি হয়? অফেন বিকজ অফ ওল্ড এজ মানে বয়সজনিতর কারণে যখন কি মানুষ হচ্ছে হাঁটতে পারে না, মুভিং ইন এ আনস্টেডি ওয়ে মানে একা বেঁকা হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তাকে বলা হয় ডরাইং। আচ্ছা, এবার তোমার পরের যেটা আছে আর কি,
বলতেছে কি হেলটার স্কেলটার মানে হচ্ছে তোমার এই যে chaotic অবস্থা, অর্থাৎ হচ্ছে এলোমেলো অবস্থা। ঠিক আছে? তারপর বলতেছে clipped মানে হচ্ছে কাটা। কোনো কিছু কেটে ফেলাকে কি বলে? clipped বলে। cut or trimmed down to smaller আ সাইজ মানে কোনো জিনিস তোমার কেটে ছোট করে ফেলা বা সেটাকে একদম বাদ দিয়ে দেওয়া। এটা বোঝাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা পার্ট সি দেখব ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।